নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চ। আমাদের আজকের নিবেদন নীলাঞ্জন চৌধুরীর কলমে সবুজ শিশুরা। আপনাদের সাথে আমাদের আজকের গল্পের সূত্রধারে আমি অস্মিতা। শুরু করতে চলেছি সবুজ শিশুরা। আজ আমি যাচ্ছি ইতিহাসের এক রহস্যময় পথে, যেখানে 800 বছর আগে পাওয়া গিয়েছিল সবুজ গায়ের 2 শিশু। কেউ জানে না তারা এলো কোথা থেকে বা গেল কোথায়, কিন্তু আমি জানি সেখানে কিছু এখনো আছে। রাহুল একজন ভ্রমণপ্রিয় ইউটিউবার, বাংলা ভাষার ইতিহাস আর রহস্য নিয়ে ভিডিও বানায়। এইবার সে এসেছে ইংল্যান্ডের এক খ্যাতনামা রহস্যময় গ্রামে, যার নাম উলপিট। তার টার্গেট ঐতিহাসিক উলপিট খুঁজে বের করা এবং ক্যামেরায় তুলেই তার রহস্য ফাঁস করা। উলপিট গ্রামটা ইংল্যান্ডের একটি খুবই পুরনো ছোট্ট গ্রাম। চারদিকে ঘন সবুজ বনভূমি আর বড় বড় গাছপালা। গ্রামের পাকা রাস্তা বেয়ে ধীরে ধীরে পাখির কলরব শোনা যায়, কিন্তু এই সবের মাঝেই একটা ভিন্ন ধরনের নিস্তব্ধতা থাকে, যেন গ্রামের কোনো এক গোপনীয়তা আকাশে ছড়িয়ে আছে। গ্রামের বাড়িগুলো প্রাচীন স্টোনের তৈরি। অনেকগুলো বাড়ির দেওয়ালে পুরনো দেওয়াল চিত্র আর সেই যুগের গল্পগুলো ফুটে উঠেছে। একদিকে গ্রামের লোকজনের শান্ত মুখ, অন্যদিকে তাদের চোখে থাকে এক অদ্ভুত সতর্কতা। গ্রামের বাইরে এক গভীর গাঢ় বনপ্রান্তে রয়েছে একটা গুহা, যার মুখ খুবই সংকীর্ণ, প্রায় অর্ধচন্দ্রাকৃতির। গুহার ভিতরে ঢুকে গেলে হঠাৎ বাতাস থেমে যায়। বাতাসের সঙ্গে গুহার দেওয়াল থেকে শীতলতা শরীরে ঢুকে যায়। গুহার ভিতর থেকে কেমন একটা গুঁটে 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 আওয়াজ আসে, যা একদিকে যেমন ভয়ঙ্কর, অন্যদিকে কৌতূহল বাড়িয়ে দেয়। স্থানীয় বৃদ্ধদের কথায় এই গুহায় বহু বছর আগে কেউ ঢুকে আর ফিরে আসেনি। কেউ বলে এটা একটা পুরনো যুগের লুকোনো পথ। কেউ বলে প্রাচীন কাল থেকে এখানে অদৃশ্য সত্তার আবাস। গুহার মুখে লেগে আছে কিছু চিহ্ন, যা খুব বেশি দূরে না গিয়ে হঠাৎ অদ্ভুত শক্তি অনুভব করায়। মানুষ তার মধ্যে যেতে সাহস পায় না। গ্রামের প্রবেশদ্বারে তার পথ আটকে দেয় এক বৃদ্ধা। কানে যাবা না বাবা, ওই জায়গাটা অভিশপ্ত। শত শত বছর ধরে কেউ ওই গর্তের কথা বলে না। আরে না না আন্টি, আমি শুধু শুট করব, আর কিছু না। ওরা এখনো ফেরেনি, ওরা কেবল ঘুমিয়ে আছে। রাহুল জিপিএস আর পুরনো ম্যাপ দেখে জঙ্গলের ভেতর এক পুরনো গর্তের কাছে যায়। চওড়া, গভীর আর ভাঙা পাথরে তৈরি এক গুহামুখ, যার উপরে লতা পাতা জড়িয়ে আছে। হঠাৎ ক্যামেরার সাউন্ড গ্লিচ করে। আকাশ কালো হতে থাকে, বাতাসে কেমন যেন পচা মাটির গন্ধ। সে গুহায় ঢোকে। রাহুল ক্যামেরা ধরে বলতে লাগলো, এটা সেই গুহা। হয়তো এখান থেকেই সবকিছু শুরু হয়েছিল, অথবা এখানেই শেষ হবে আমার যাত্রা। গুহার ভেতরে দেওয়ালে প্রাচীন খোদাই। 2 শিশু, গায়ে খাপছাড়া পোশাক, চোখ বড় বড়, আর নিচে লেখা দে নেভার লেফট। হঠাৎ রাহুল শুনতে পায় ফিস ফিস করে শিশুর কণ্ঠ। প্রথমে সে দেখতে পায় গুহার ভেতর অন্ধকার আর ঠান্ডা, কিন্তু একটু এগিয়ে যাওয়ার পর হঠাৎ গুহার ভিতরে এক অদ্ভুত আলো ফ্ল্যাশ দেয়। হঠাৎ তার পথ বন্ধ হয়ে যায়। গুহার ভিতরের একটা অংশ হঠাৎ ধসে পড়ে, তার পিছনের পথ বন্ধ হয়ে যায়।
রাহুল ভয়ে আটকে পড়ে। সে ফোন করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল নেই। অন্ধকার ও নিস্তব্ধতা তার চারপাশের ভয় বাড়িয়ে দেয়। সে চারপাশে তাকিয়ে দেখে গুহার দেওয়ালে কিছু অদ্ভুত প্রাচীন চিহ্ন, যেন কোনো সংকেত দেয়। ঘন্টা কয়েক পেরিয়ে যায়। সে গুহার ভেতরে হারিয়ে যাওয়ার ভয়ে নিয়ে বসে থাকে, কিন্তু তার মনে একটা প্রশ্ন, এখানে আসার আগে গ্রামের বৃদ্ধাদের কথাগুলো কি সত্যি হতে পারে? হঠাৎ মাথাটা ঘুরতে শুরু করে তার, এবং তার চোখে অন্ধকার নেমে আসে। রাহুল গুহায় অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ তুলতেই সে দেখে সে 1150 সালের উল্টো পিঠে যেন সময়ের চক্রে ফেঁসে গেছে। তার সামনে দুই শিশু, এক ছেলে ও এক মেয়ে। গায়ের রং সবুজ, চোখে ভয়। তুমি কি আলো থেকে এসেছো? আমাদের মুক্তি দেবে? চারপাশে গায়ে হুড পরা লোকেরা ছায়ার মতো ঘুরছে। তাদের হাতে আগুনের মশাল। তারা কিছু বলছে না, শুধু কাঁপছে। এক সময় এক পুরোহিত তাদের সামনে দাঁড়ায়, হাতে রক্ত ভেজা ছুরি। পুরোহিত বললেন, সূর্যহীন দেশের সন্তানদের উৎসর্গ করো, মাটির নিচে আবদ্ধ থাকুক চিরকাল। রাহুল বুঝতে পারে এই শিশুরা কোনো ভিনগ্রহবাসী নয়, তারা ছিল মানব বলির শিকার, এক পুরনো কৃষ্ণযজ্ঞের অংশ। সবুজ ছিল না কোনো রং ছিল, তা ছিল এক অভিশাপ। পুরোহিত তাদের আলোতে ফিরতে দেবে না, তাদের আত্মা বন্দি থাকে সেই গুহায় চিরকাল। মেয়েটি বলল, তুমি যদি বের হও আমাদের মুক্ত করো, কিন্তু যদি দেরি করো ওরা তোমাকেও নিয়ে নেবে। রাহুল পালাতে গিয়ে দেখে সে গুহা দিয়ে ঢুকলেও আর বেরোতে পারছে না। রাহুল যেদিকেই যায় ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিরে আসে। সে ছটপট করতে থাকে। তখনই দেখতে পায় একদল সবুজ রঙের শিশুরা তার দিকে এক পা করে এগিয়ে আসছে। সে ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু পালাবার কোনো জায়গা নেই। সে চেঁচিয়ে ওঠে, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। কিন্তু তার ঠোঁট নড়ল না একটুও, যেন সে চিরকাল বোবা ছিল। খালি পুরো গুহাটা ওই বাচ্চাগুলোর খিলখিলে হাসির আওয়াজ শোনা যেতে লাগলো। পরদিন সকাল, গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে জঙ্গলের কিনারায় 3 কিশোর কিশোরী গেম খেলার মতো করে হাইকিং করতে গেছিল গুহার দিকে। তাদের একজন দেখতে পায় একটা ক্যামেরা পড়ে আছে, তাতে অদ্ভুত ছাঁচ, যেন কারো নখ দিয়ে আঁচড়ানো। তারা ক্যামেরা অন করে, ভিডিও দেখা যায়। রাহুল ক্যামেরার সামনে দাঁড়িয়ে, চোখ পুরো সবুজ, গলার কণ্ঠস্বর শিশুদের মতো। বন্ধুরা, আমি ফিরে এসেছি। ওরা এখন আমার ভিতরে, আর ওদের আলো দরকার। তোমরা কি আলো বহন করবে, নাকি ওরা তোমাদের কণ্ঠ চুরি করবে? এরপর ভিডিও ব্ল্যাক আউট, কিন্তু ক্যামেরায় শেষ একটা শব্দ, অনেকগুলো শিশুর হাসির আওয়াজ। পুলিশ আসে, জায়গা ঘিরে রাখে। ক্যামেরা কেসটিকে পাঠানো হয় ফরেন্সিকে, কিন্তু রাহুলের কোনো হদিশ নেই। 1 সপ্তাহ পরে উলপিচ গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। প্রতি রাতের শেষে গ্রামের কেউ একজন শুনতে পায় কাঁচা সিমের চিকচিক শব্দ, আর দূর থেকে ভেসে আসা মৃদু শিশুর গান। গানটি অনেকটা এরকম, আমরা এসেছিলাম আলোতে, বন্দি হলাম আঁধারে, তোমাদের আলো আমায়, আনিও মাংস একার খাঁচায়। তারপর প্রতি পূর্ণিমায় একটি শিশু নিখোঁজ হয়। একদিন রাতে গ্রামের এক পুরনো কূপ থেকে ভেসে আসে হালকা সবুজ আলো, আর দেখা যায় জলের নিচে ঝাঁকড়া চুল ও সবুজ চোখ।
পরদিন সকালে এক পাথরের দেওয়ালে খোদাই হয়ে থাকে 3টি মুখ, 2টি সেই পুরনো সবুজ শিশুর আর তৃতীয়টি রাহুলের। রাহুল যখন গুহায় ঢুকেছিল সে নিজেও জানত না তার শরীরই হবে তৃতীয় আত্মার বহন। পুরনো অভিশাপে লেখা ছিল, তৃতীয় যাত্রী আসবে সূর্য থেকে, ফিরবে অন্ধকার হয়ে। সে আলো হবে নতুন দরজা আর নতুন শিকার সেই বেছে নেবে। শেষ দৃশ্যে রাহুল দাঁড়িয়ে এক পাহাড় চূড়ায়, পেছনে 2 শিশু। তারা আকাশের দিকে তাকিয়ে বলছে, আরো দরজা খুলছে, এখন শুধু তোমাদের দেখা বাকি। শেষ ফ্রেমে সবুজ শিশুরা, তারা ফিরে এসেছে তোমার আলো নিয়ে। এতক্ষণ আপনারা শুনছিলেন নীলাঞ্জন চৌধুরীর কলমে সবুজ শিশুরা। আপনাদের সাথে আমাদের আজকের গল্প পাঠে ছিলেন অরিত্র। গল্পে রাহুলের ভূমিকায় অরিত্র, বৃদ্ধার ভূমিকায় স্নেহা, পুরোহিতের ভূমিকায় অরিত্র, গল্পের শিশু কণ্ঠে স্নেহা এবং দেবদীপ, গল্পের আবহ সঙ্গীত এবং শব্দ পরিকল্পনায় দেবদীপ, স্পেশাল এফেক্টসে অরিজিৎ, গল্পের সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় টিম রহস্য রোমাঞ্চ। আপনাদের যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম আরও রোমাঞ্চকর রহস্যপূর্বক গল্প শোনার জন্য আমাদের চ্যানেল রহস্য রোমাঞ্চকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড।